মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। যারা 12 পাতা, 16 পাতা, 18 পাতা করছেন, এই রিজেক্টেড, জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা এবং লক্ষ্মীর ভাণ্ডার জালিয়াতির প্রকৃতি গ্রাফিক্স। এই মুহূর্তে সবচেয়ে বড় আর চাঞ্চল্যকর খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম করে বাংলা চলছিল কোটি কোটি টাকার জালিয়াতি। মা বোনেদের হকের টাকা ভুয়ো নথিপত্র বানিয়ে তুলে নিচ্ছিল এক শ্রেণীর লক্ষ্মী ছেলে। আর এই জালিয়াতি আটকাতেই এবার নতুন অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্মে নজিরবিহীন কড়াকড়ি শুরু করেছে নবান্ন। ফর্ম পূরণের এই কঠোর নিয়ম দেখে যারা ভাবছেন সরকার বাড়াবাড়ি করছে, তাদের উদ্দেশ্যে আজ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন বিরাট আশ্বাস। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, যারা প্রকৃত এবং বৈধ উপভোক্তা তাদের ভয়ের কোনো কারণ নেই। জালিয়াতি রুখতে এই বড় স্ক্রিনিং। কীভাবে চলছিল এই কোটি কোটি টাকার জালিয়াতি, কেনই বা অন্নপূর্ণার ফর্মে এত নিয়ম, বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ প্রতিবেদন। প্রশাসন সূত্রে খবর, বিগত সরকারের জমানায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ক্রিনিংয়ে চরম গাফিলতি ছিল, যার জেরে হাজার হাজার পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে নারীদের নামে দেখিয়ে প্রতি মাসে সরকারি কোষাগার থেকে টাকা লুট করা হচ্ছিল। এই জালিয়াতি রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে একাধিক কঠোর নিয়ম চালু করেছেন। আধার কার্ড ভেরিফিকেশন, ফেসিয়াল রিকগনিশন অ্যান্ড সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি স্ট্যাটাস চেক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কড়াকড়িকে অনেকে বাড়াবাড়ি মনে করলে প্রশাসন মনে করছে আসল এবং যোগ্য মা বোনেদের হাতে 3000 টাকা পৌঁছে দিতে এবং এই নিখুঁত স্ক্রিনিং অত্যন্ত জরুরি ছিল। অতীতে সরকারি টাকা চুরি এবং জনপোষণের জেরে যেভাবে দরবারে ধোয়া উড়েছিল, নতুন সরকার গোড়াতেই সেই দুর্নীতির রাস্তা বন্ধ করতে বদ্ধপরিকর। ভুয়ো ফার্মের চক্করে পড়ে যারা ভাবছিলেন আসল উপভোক্তাদের নাম বাদ চলে যাবে, তারা যাতে আতঙ্কিত না হন তার জন্য নবান্ন আজ কড়া নির্দেশিকা জারি করেছে। হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের মধ্যে সুরক্ষিত করা হয়েছে অন্নপূর্ণা যোজনার ডিজিটাল ডেটাবেজ। মুখ্যমন্ত্রী আজ আশ্বস্ত করেছেন, একজনও বৈধ ভাতা প্রাপক বাদ যাবেন না, কিন্তু যারা জালিয়াতি করে টাকা তুলছিল তাদের ব্যাত করা হবে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে তপস্যার বেআইনি পরিকাঠামো ভাঙতে যেমন বুলডোজার চলেছে, তেমনই সরকারি প্রকল্পের দুর্নীতি রুখতে প্রশাসন জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি নিয়ে চলে আসবে। বাণিজ্যিক গ্যাসের দাম 1000 টাকা বৃদ্ধির বাজারে এই 3000 টাকা যাতে কেবল বাংলার প্রকৃত মাপনেদের ঘরেই পৌঁছায়, তার জন্য এই নিখুঁত ব্যবস্থা। জোড়াসাঁকো থেকে শুভেন্দু অধিকারী যে নবনির্মাণ এবং দুর্নীতিমুক্ত সুশাসনের ডাক দিয়েছিলেন, আজকের এই কড়া পদক্ষেপ তারই এক অন্যতম নজির। বৈধ ভাতা প্রাপকদের জন্য সরকার যে গাইডলাইন দিয়েছে তা একবার দেখেন। লক্ষ্মীর ছেলেদের জালিয়াতি ধরে বাংলার মা বোনেদের হকের 3000 টাকা সুরক্ষিত করতে শুভেন্দু সরকারের এই কড়া পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। আসল উপভোক্তারা যে সম্পূর্ণ নিরাপদে এই ভাতা পাবেন, মুখ্যমন্ত্রী আজকের আশ্বাসে তা আরও স্পষ্ট হয়ে গেল। এই প্রকল্পের পরবর্তী স্ক্রিনিং এবং ভেরিফিকেশনের প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য নজর। এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত 30 লক্ষ ফলস লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলছেন। 30 লক্ষ গুণিতক 1500 টাকা করে যদি হিসাব করেন, কত হাজার কোটি টাকা আপনাদের জনগণের টাকা কিভাবে এরা লুট করেছে। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ।